মায়ের অসুস্থতার খবর পেয়ে লন্ডনের হাসপাতালে ছুটে যান তারেক রহমান। ঢাকা থেকে জানানো হয় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর, শরীরে নানা সমস্যা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ে চিকিৎসক দল উদ্বিগ্ন। এই সংবাদ পেয়ে লন্ডন ক্লিনিকে ছুটে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সঙ্গে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ব্রিফ করেন চিকিৎসককে। সেখান থেকে যুক্ত করা হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদেরও। আলোচনা করে ঠিক করা হয় চিকিৎসা কৌশল। এই চিকিৎসা প্রয়োগের পর বেগম জিয়ার শারীরিক অবস্থার আর অবনতি হয়নি, অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। এর আগে এই লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। 3 দিন ধরে তিনি একই অবস্থায় আছেন। চিকিৎসকরা যে ওষুধ দিয়েছেন তা তার শরীরে কাজ করছে। দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মায়ের গুরুতর অসুস্থতার তথ্য পাওয়ার পর থেকে তারেক রহমান ঢাকা ও লন্ডনের চিকিৎসকদের মধ্যে সমন্বয়ের কাজ করছেন। তাকে সহযোগিতা করছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সূত্রের দাবি, আপাতত বেগম জিয়ার চিকিৎসাকেই বেশি গুরুত্ব দিচ্ছে পরিবার। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই বিদেশে নেওয়ার বিষয় বিবেচনা করা হবে। গত 23শে নভেম্বর বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিএনপির পক্ষ থেকে জানানো হয় তার অবস্থা সংকটাপন্ন। এরপর থেকে বেগম খালেদা জিয়াকে নিয়ে দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। তার সুস্থতা কামনা করে দল, মত, ধর্ম নির্বিশেষে সবাই দোয়া ও প্রার্থনা করছেন। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও প্রার্থনা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম জিয়ার স্বাস্থ্যের খবর নিতে হাসপাতালে ভিড় করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। দেশের কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি এমন সার্বজনীন শ্রদ্ধা ও ভালোবাসা নজিরবিহীন। প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। শনিবার 29শে নভেম্বর দুপুরে সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি জানান, বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থা তৈরি হলেই তাকে নিয়ে যাওয়া হবে। দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে যোগাযোগ স্থাপন করা আছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানান তিনি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তিনি দেশবাসীর কাছে তার রোগ মুক্তি কামনা করে দোয়া চেয়েছেন। গত শুক্রবার গভীর উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার নির্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার ও খালেদা জিয়ার শারীরিক অবস্থান খোঁজ নিতে হাসপাতালে যান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি তারেক রহমান ও জিয়া পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। আর রোগ মুক্তির জন্য দল, মত নির্বিশেষে দেশের সকল স্তরের মানুষ আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন।